আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর আজ অনেকদিন পর গার্ডেনের সিমগুলি মোটামুটি বেশ কিছু গাছ আগে পরে লাগানো হয়েছে। কিছু গাছ ছোট আছে এখনও, আর কিছু গাছ বড় হয়ে গেছে। সেখানে অনেক প্রচুর পরিমাণ সিম চলে আসছে এবং বেশ পুক্ত হয়ে গেছে আর কি। ও আমাকে বলে গেল, জামাই দয়া করে সিমগুলি বাচ্চা বাচ্চা বেছে বেছে যেগুলো পুক্ত হয়েছে সেগুলো পেরে রাখেন, আমি আইসাই পাকাতে হবে। জামাইকে হুকুম দিয়ে গেল। জামাই বেচারা কী করব, কিছু করার নেই। গার্ডেনে গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কী করব না করব। গাছে সিম প্রচুর আসবে, এত শুরু হলো আসা। প্রচুর পরিমাণ সিম হবে এটা আমার বিশ্বাস, কারণ গাছগুলো বেশ খুব তাজা হয়ে উঠতেছে। আপনি দেখেন একেবারেই সবুজ পাতাগুলি, তার মানে গাছগুলি খুবই শক্তিশালী। ফলও প্রচুর পরিমাণ আসবে, কেবল শুরু হলো মাত্র। এখানে করলা গাছও আছে, একটা পুঁইশাক গাছও আছে, তারপর সিম একসাথে আমি সব লাগিয়ে দিয়েছি। দেখা যাক কোনটা বাঁচে কোনটা মরে আর কি, এই জন্য আর কি। যাই হোক, কিছুক্ষণ ভিডিও করব আর কি, তারপর সিমগুলি কিছু পারবো। যেগুলি মোটামুটি খাওয়ার মতো বেশি হয়ে গেছে সেগুলি পেরে নিব আর কি। তারপর বউ এসে তরকারি পাকাবে, সবাই মিলে আমরা খাবো। আমি একা খাবো না, আপনাদেরকে নিয়েই খাবো ইনশাল্লাহ। তাই গার্ডেনের অবস্থা মোটামুটি ভালো, খারাপ না, তো খুবই সুন্দর। অনেক সিম আসছে এবার। আর গাছও মোটামুটি লাগিয়েছিলাম, মোটামুটি ভালো গাছই লাগিয়েছিলাম, কিন্তু আগে পরে হয়ে যাওয়াতে কিছু গাছ ছোটো আছে এখনও, শুধু ফুল আসতেছে। আর কিছু গাছ আপনার ফল এসেও বেশ বড় হয়ে গেছে, বিচি বিচি পুক্ত হয়ে গেছে। সেগুলি পারবো আর কাছে বেছে বেছে এগুলি পেরে নিব। কিছু টমেটো আছে পেকে গেছে, ওইগুলো পারবো। আমি দেখাবো পুরো গার্ডেনে, আমি আস্তে আস্তে দেখাবো। এখন আজকে সিম, আরেকদিন দেখাবো টমেটো, আরেকদিন দেখাবো শসা, ঠিক এভাবেই ধাপে ধাপে দেখাবো। তারপর লাউ গাছ, তারপর লাউ দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, তবে থাকবেন সাথেই, অনেক কিছু দেখাবো আপনাদেরকে, অনেক কিছু খাওয়ার জন্য অনুরোধ করব। যদি সময় থেকে চলে আসবেন, তো সবাই মিলে একসাথে বসে খেতেও পারবো। আর নিজের হাতের সবজি তো বুঝে নিই অন্যরকম, কারণ বাজার কিনা আর নিজের হাতে একটা ছোট্ট থেকে চারা বপন করে এখান থেকে গাছটা বড় করে সেটাতে ফল আসলে সেই ফলটা খেলে যে কতটুকু শান্তি পাওয়া যায়। আপনারা যারা গার্ডেন প্রেমিক আছেন তারাই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত মজা পাওয়া যায়। পেট ভরে খাওয়া কোনো ব্যাপার না, কিন্তু খাওয়াটাই হলো ইম্পর্টেন্ট। সামান্য খেলেও মন প্রাণটা একেবারে ভরে যায়। যেহেতু নিজের হাতে লাগানো, বুঝে নিই, যত্ন করে গাছটাকে বড় করার পর এতগুলি ফল ফুটে তখন কত যে ভালো লাগে কী বলবো। শুধু যত্ন বাস, আর কিছু না। একটু টেক কেয়ার করলেই ভালো ফল দেয়। আর সেই ফল শুধু আপনি একা না, আমি আমার বাসার বাড়ি যারা আছেন এবার সবাই দিয়ে খাই। এবং দূর দূরান্ত যে সমস্ত ফ্রেন্ডদের বাসায় গার্ডেনের কোনো স্পেস নাই, তাদেরকে আমি ফোন করে নিয়ে আসি, চলে আয় লাউ নিয়ে যান, তো টমেটো আছে প্রচুর, লাউ টমেটোগুলো নিয়ে যা, সিমও আছে, তো ওরা আসে। এখানে লাল শাকও লাগাইছি, ধনিয়া পাতা সবই আছে। আমি আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট করে, ঠিক আছে? আজকে শুধু সিম বাসাতে শুরু করলাম, কারণ আজকে পারতে বলছে, তো এই জন্য সিমগুলো দেখেন পুক্ত হয়ে গেছে, বিচি দেখা যাচ্ছে, সেগুলো পেরে নিব আর কি। এরকম যেগুলো আছে সব কেটে পেরে নিব। আর টমেটো গাছে বেশ কিছু টমেটো পেকে, সেগুলো পারবো। সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো আর কি আজকে কী করবো না করবো। তারপর সিমের তরকারি পাকাতে হবে, সেটাও দেখাবো ইনশাল্লাহ। যেহেতু এটা গাছের সিম বলে একটা কথা, কিনা সিম না, সেই জন্যই একটু সুন্দরভাবে দেখাবো আর কি। সবাই সাথেই থাকবেন।